কেকার স্বাদকাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ বানাবো কাঁঠাল বীজের ডাল। আমি না এই প্রথমবার কাঁঠাল বীজের ডাল করছি এবং এর আগে কখনো কাঁঠাল বীজের ডাল আমরা কেউ ঘরে খাইও নি, এই প্রথমবারই খাবো। কিন্তু আমাদের ঘরে কাঁঠালের বীজ সবার ভীষণ প্রিয়। যেহেতু সাবজেক্টটা খুব প্রিয়, তাই ভাবলাম একটু আজ অন্যরকমভাবে করে খেয়ে দেখি। তাহলে সঙ্গে থাকো কিভাবে করছি কাঁঠাল বীজের ডাল। আজ বানাচ্ছি কাঁঠালের বীজের ডাল। তার জন্য সমস্ত কাঁঠালের বীজগুলোকে খোসা থেকে খুব সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিলাম সামান্য হলুদ, আর দিয়ে দেবো সামান্য জল। খুব বেশি জলের প্রয়োজন নেই, বেশ কাঁঠালের আঁটিগুলো ভেজে সেরকম জল হলেই হবে। দিয়ে এখন এটাকে 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দিয়ে একে ঠান্ডা করে খুলে নেব। প্রেসার কুকার ঠান্ডা করে নিয়ে খুলে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। জিরে দিয়ে দিলাম। জিরেটা খুব সুন্দর করে ফুটে গেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে ভাজতে হবে। এখন দিয়ে দেব তেজপাতা, আর খুব সুন্দর করে এটাকে লালচে রং ধরে ভেজে নিতে হবে। এখন যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম নুন। আর এইদিকে চপারে করে কাঁঠালটাকে একটু গুঁড়ো করে নেব। দেখো হাতে গুঁড়ো করতে গেলে অনেক সময়ের ব্যাপার ছিল, সেই জন্য আমি চপারে গুঁড়ো করে নিয়েছি। আর এইদিকে পেঁয়াজটাও আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও এর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা, সেটাকেও এখন এর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো টমেটোটা একদম ম্যাশ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো বাকি গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, আর মশলাটা যাতে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে পারি। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সেদ্ধ কাঁঠালের আঁটিটাকে আমি চপারে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাকে দিয়েও খুব সুন্দর করে মশলার সঙ্গে কাঁঠালের আঁটিটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, একটা আঠালো ভাব এসে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে খুব সুন্দর করে জাল করে নিতে হবে। ডালে খুব সুন্দর করে জাল উঠে গেছে। এখন দিয়ে দিয়েছি স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি। চিনি দেওয়ার পরেও আর একবার খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ডালের কালারটা খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতেও বেশ সুন্দর হয়েছে। এখন গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি দিলে না এই ডালের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, আর খেতে আরও টেস্টি হয়। দেখো কালারটা কত সুন্দর এসছে। কাঁঠাল বীজের ডাল আমার ডান। কাঁঠাল বীজের ডাল এই ফার্স্ট টাইম আমি প্রথমবার বানিয়েছি। সত্যি গরম ভাতের সঙ্গে কিন্তু বেশ লাগে খেতে, খুব সুন্দর হয়েছে খেতে। তোমরা যারা খেয়েছো কাঁঠাল বীজের ডাল তারা তো জানোই কত সুন্দর হয় খেতে, আর যারা কখনো খাওনি তারা কিন্তু একবার অবশ্যই বানিয়ে খেও, খুব সুন্দর হয় গরম ভাতের সঙ্গে খেতে। আর আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলো না। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।